হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? ডিয়ার, আমি অনেক দিন পরে ভিডিও দিছি, এই জন্য আমি অনেক বেশি সরি। না, আসলে আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে এই ওয়েদার চেঞ্জ হওয়ার সময়, সেটা বলার বাইরে। এই জন্য আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে। আর দ্বিতীয়ত রমজান মাস, অত বেশি কাজ করতে পারি না, কষ্ট হয় রোজা রেখে। মূলত এই জন্যই ভিডিও দিতে লেট হচ্ছে, তবে আর এমনটা হবে না। তো চলো ডিয়ার, আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। আমরা এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি ড্রামার ভিতরে চলে যাই। আর ড্রামাটি দেখার আগে তোমরা সাবস্ক্রাইব আর লাইকটা একটু করে দিও, চ্যানেলের অবস্থা খুবই মারাত্মক খারাপ। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড রুহানজিকে দেখি। সে আসলে একটা ভয়েস আর্টিস্ট, তবে তার একটা বড় গুণ হলো সে নিজেই মেয়ে এবং ছেলের ভয়েস দিতে পারে। যাই হোক, রুহানজি স্টুডিওর কাজ কমপ্লিট করে জলদি করে বের হয়ে পড়ে, কারণ সে আজ একজনের সাথে মিট করতে যাবে। ওদিকে আমরা নাইট ক্লাবে একটা মেয়েকে দেখি। সে কারোর জন্য ওয়েট করছিল আর ফোনে ভয়েস মেসেজ শুনছিল। ভয়েস শুনে আর বলে, ইস, এই ছেলেটার ভয়েস কত কিউট। তখনই ওখানে রুহানজি এসে হাজির হয় এবং মেয়েটির হাত থেকে ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে পান করতে থাকে। মেয়েটি অবাক হয় এবং তার দিকে তাকিয়ে বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। রুহানজি বলে, কেন, তুমি এত সময় ধরে এখানে যার জন্য ওয়েট করছিলে, আমি তো সেই ব্যক্তি, মানে যার ভয়েস শুনে তুমি পাগল। তখন মেয়েটি ক্লিয়ার বুঝতে পারে এতদিন যার সাথে সে প্রেম করছে তার ভয়েসের প্রেমে পড়েছে সে কোনো ছেলে না, বরং একটা মেয়ে। তাই বলে, তুমি আমার সাথে কেন প্র্যাঙ্ক করছো? রুহানজি বলে, আমি কোনো প্র্যাঙ্ক করিনি, আমি তো বদলা নিয়েছি। মনে আছে তুমি আর আমার বান্ধবীর বয়ফ্রেন্ড মিলে আমার বান্ধবীর সাথে চিট করেছিলে, এটার বদলা। এরপর সে আর মেয়েটিকে কিছুই বলে না, ওখান থেকে চলে যায়, কারণ আজ তার ওই বান্ধবী মিনের জন্মদিন। ওদিকে বান্ধবী মিনকে দেখি, সে তার জন্মদিন বড়সড় করে আয়োজন করেছিল, তবে রুহানজি না আসাতে সে খুবই আপসেট ছিল। সে রুহানজিকে কল করে গালাগালি করতে শুরু করে দেয়। রুহানজি বলে, আমি এখনই আসছি। একটু পর রুহানজি ওই বার্থডে পার্টিতে পৌঁছে যায়। যে দেখে মিন তার উপর অভিমান করে বসে আছে। তখন রুহানজি তার কানে কানে সমস্ত ঘটনা বলে যে কিভাবে সে ওই মেয়েটির থেকে বদলা নিয়েছে। এটা শুনে মিন তো খুবই খুশি হয়ে যায়। মিন বলে, আজ আমি আমার বার্থডে পার্টিতে একটা অতিথিকে ইনভাইট করেছি। তখন আমরা সেই অতিথিকে দেখি, সে এখানে এন্ট্রি নেয়। আর তাকে দেখে রুহানজি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটিকে দেখে রুহানজির অতীতের কথা মনে পড়ে। আগে রুহানজির আর এই ছেলেটির সাথে, মানে চ্যানের সাথে ভালো বন্ধুত্ব ছিল। এমনকি রুহানজি চ্যানকে শুধু বন্ধু না, মনে মনে সে চ্যানকে ভালোবাসত। তারা দুজন একসাথে একই স্কুলে পড়াশোনা করত। একদিন রুহানজি তার মনের কথা জানানোর জন্য চ্যানের সাথে দেখা করতে যায়। তবে সে ওখানে গিয়ে দেখে চ্যান একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে, এমনকি সে ওই মেয়েটির সাথে কোথাও যাওয়ার প্ল্যান করছিল। আর এসব দেখে রুহানজির মনটা ভেঙে যায় এবং সে চ্যানকে তার মনের কথা না বলেই চলে আসে। বর্তমানে সিন দেখি, এজন্য অনেক বছর পর রুহানজি চ্যানকে দেখে অবাক হয়েছিল। চ্যান মিনের পাশে এসে বসলে মিন উঠে যায়, যাতে করে রুহানজি আর চ্যান কথা বলতে পারে। তবে বহু সময় ধরে তারা দুজন একে অপরের পাশে বসে থাকার পরও কেউ একে অপরের সাথে কথাই বলে না। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর রুহানজি আর নিজেকে ধরে রাখতে পারে না, সে নিজেই চ্যানের সাথে কথা বলে। এবং রুহানজি এটাও জানতে পারে চ্যান দেশের বাহির থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছে, এখন সে দেশেই থাকবে। হঠাৎ তখন চ্যানের ফোনে কেউ কল করে, তবে ফোনের রিংটোনটা শুনে রুহানজি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই রিংটোনটা রুহানজি বানিয়ে তাকে গিফট করেছিল, যেটা চ্যান এখনো যত্ন করে তার নিজের কাছে রেখে দিয়েছে। যাই হোক, চ্যান এখান থেকে উঠে যাওয়ার পর মিন ওখানে চলে আসে। ওই সময় রুহানজিকে লিন নামের একটা ছেলে মেসেজ করে। লিনের মেসেজ দেখে মিন তো অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার, তোর সাথে লিনের কিভাবে পরিচয় এবং তোর সাথে কিভাবে কথা হয়? আসলে লিনের সাথে রুহানজির অনলাইনে পরিচয় এবং লিনও একটা ভয়েস আর্টিস্ট। আর অনেক মেয়েরা তো লিনের ভয়েসের পাগল, তবে কেউ কখনো লিনের ফেস দেখেনি। মিন রুহানজিকে বলে, বান্ধবী, আমাকে একটু লিনের সাথে সেট করে দে, দেখ আমি তোর জন্য চ্যানকে এখানে ইনভাইট করে এনেছি। এরপর রুহানজি অনেক বেশি ড্রিঙ্কস করে, এজন্য সে পুরাই ড্রাং হয়ে যায়। এমনকি সে তার রুমের চাবিটাও হারিয়ে ফেলেছিল, তাই মিন তাকে উঠিয়ে নিয়ে একটা হোটেল রুমে রাখতে যায় এবং একটা স্টাফকে তার রুমের নাম্বার বলে রুহানজিকে রেখে আসতে বলে। স্টাফটি মিনের কথা মতো রুহানজিকে ওই রুমে রেখে দিয়ে আসে। এদিকে চ্যান গোসল দিয়ে যখনই রুমে প্রবেশ করে তখনই সে ওখানে মাতাল অবস্থায় রুহানজিকে দেখে অবাক হয়ে যায়। সে নিচে পড়েছিল, এজন্য চ্যান তাকে কোলে উঠিয়ে সোফায় শোয়ায় দেয়। এরপর চ্যান রুহানজির ফেসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল।
হঠাৎ রোহানজি চোখ মেলে তাকিয়ে চ্যানকে সামনে দেখে পাগলামি শুরু করে দেয়। আমরা তো জানি রোহানজি ড্রিঙ্কস করে ড্রাং হয়ে আসে, এজন্য চ্যান তাকে সামলাতেই পারছিল না। কখনো সে টিকটিকির মতো দেয়ালে লেগে পড়ছিল, কখনো লাফালাফি। চ্যান তাকে বারবার নিচে নেমে আসতে বলছিল, তবে কে শুনে কার কথা, সে আরো বেশি দুষ্টুমি করছিল। এদিকে পাশের রুমের লোকেরা মনে করছিল এই রুমের ভিতর কেউ সুইসাইড করার চেষ্টা করছে, তাই তারা লোক ডেকে নিয়ে আসে দরজা খোলার জন্য। এদিকে রুমের ভিতর রোহানজি চ্যানের কোলে ঝাঁপ মারে এবং সুজা চ্যানকে নিয়ে ফ্লোরে ল্যান্ডিং করে। তলে ছিল চ্যান আর উপরে রোহানজি। ওই সময় পাশের রুমের লোকেরা তাদের দরজা খুলে ভিতরে চলে আসে, আর ভিতরে এসে তারা রোহানজি আর চ্যানকে এমন অবস্থায় দেখে লজ্জায় পড়ে যায়, মনে করে তারা দুজন রোমান্স করছে এবং তারা ওখান থেকে চলে যায়। ওয়েল ডিয়ার, পরের দিন সকালে রোহানজির ঘুম ভাঙে কলের শব্দে। তখন সে নিজেকে অন্য একটা সেলের রুমে দেখে পুরাই শকড হয়ে যায়। এমনকি তার কালকের সমস্ত ঘটনা মনে পড়তে থাকে। গতকাল ড্রাং হয়ে সে চ্যানের উপর কি অত্যাচার করেছিল এবং কি পাগলামি করেছিল, এসব মনে পড়লে সে খুবই লজ্জা পাইতে থাকে। সে ভাবতে পারছিল না এখন সে কি করে চ্যানের সামনে যাবে, এবং চ্যানও তার এমন কর্মকাণ্ড দেখে কি বা মনে করেছে। ওয়েল, সে রেডি হয়ে তার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছিল, তাই সে মিনের কাছে হেল্প চায়। তবে মিন তো বলে, আমি তো আজ গাড়ি নিয়ে আসিনি, আমি তোকে কিভাবে হেল্প করব। তাই বাধ্য হয়ে তার চ্যানের গাড়িতে করে অফিসে যেতে হয়। তবে চ্যানের পাশে সে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। অফিসে পৌঁছালে রোহানজির সাথে রিয়ের দেখা হয়। আসলে তারা দুজন শুধু কলিগ না, বরং একে অপরের বেস্ট ফ্রেন্ডও ছিল। রোহানজি আর রি যখন দুজনে কথা বলছিল, তখন আমরা দেখি আড়াল থেকে লুকিয়ে কেউ একজন তাদেরকে ফলো করছিল। তবে কে তাদেরকে এমন করে ফলো করছে এটা আমাদের জানানো হয় না। একটু পর তাদের মিটিং ছিল, এজন্য তারা সবাই মিটিং রুমে হাজির হয় এবং তাদেরকে বলা হয় আজ এই কোম্পানির নতুন ডিরেক্টর আসবে। এটা শুনে সবাই খুবই এক্সাইটেড হয়ে যায় নতুন ডিরেক্টরকে দেখার জন্য। একটু পর ওখানে নতুন ডিরেক্টর এন্ট্রি নেয়, আর এটা দেখে রোহানজি তো পুরাই শক, কারণ নতুন ডিরেক্টর অন্য কেউ না, বরং আমাদের হিরো চ্যান। সব থেকে বড় বিষয় হলো চ্যান মিটিংয়ে এসে সর্বপ্রথম গ্রুপ পার্টনার চেঞ্জ করে দেয়। রোহানজির সাথে তার ফ্রেন্ড রি ছিল, সে রোহানজি আর রিকে আলাদা করে দেয়। এটা শুনে রি তো খেপে যায়, আর রোহানজিরও খুবই রাগ হচ্ছিল, তবে কিছুই করার ছিল না। রি চ্যানকে রিকোয়েস্ট করে যেন তাদেরকে আলাদা না করে, তবে চ্যান তার কোনো কথাই শোনে না। মিটিং শেষ করে চ্যান তার কেবিনে যায়, তখন রোহানজি চ্যানের কেবিনে এসে হাজির হয়। আসলে তাকে আর রিকে আলাদা করে দেওয়া হয়েছে, এই রাগ করে রোহানজি এই কোম্পানি থেকে রিজাইন নিতে এসেছে। চ্যান তখন বলে, তুমি চাইলে নিজের ইচ্ছায় এই কোম্পানি থেকে রিজাইন নিতে পারবা না, কারণ তোমার উপর সমস্ত বড় বড় প্রজেক্টের দায়িত্ব আছে। এখন তুমি যদি এই প্রজেক্টগুলো কমপ্লিট না করে রিজাইন করে দাও, তাহলে তুমি এই জন্মে আর কোনো কোম্পানিতে জব করতে পারবে না। তবে হ্যাঁ, তোমার সাথে একটা ডিল করা যাক। তুমি যদি 1 মাসের ভিতর তোমার চ্যানেলে 1 মিলিয়ন ফলোয়ার বানাতে পারো, তাহলে আমি ভেবে দেখব। এই ডিলটা রোহানজি অ্যাকসেপ্ট করে নেয় এবং সে দেরি না করে তার চ্যানেলে লাইভ করতে থাকে, যাতে করে সে 1 মাসের আগেই 1 মিলিয়ন ফলোয়ার গেইন করতে পারে। তখনই তার কাছে লিনের মেসেজ আসে। আসলে লিনের সাথে রোহানজির কথা বলতে অনেক ভালো লাগতো। তারা দুজন তো অনলাইন ফ্রেন্ড, এজন্য মাঝে মধ্যে তাদের কলে কথা হতো। তবে রোহানজি কখনো লিনকে দেখেনি। এদিকে চ্যান অফিস ভিজিট করছিল, তখন হঠাৎ অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রোহানজি শুনতে পায় কেউ যেন তার রুমের দিকে এগিয়ে আসছে। যেই লোকটি তার পাশে আসে, রোহানজি তার উপরে হামলা করে দেয়। তবে দেখা যায় এটা আর কেউ না, বরং আমাদের হিরো চ্যান ছিল। চ্যান হামলার শাস্তি স্বরূপ তাকে দিয়ে রান্না করায়, আর এসবের কারণে রোহানজি চ্যানের উপর অনেক বেশি রেগেছিল। একটু পর রোহানজির রান্না শেষ হলে চ্যান আর সে মিলে অফিসের ভিতর ক্যান্ডেল জ্বালিয়ে খাওয়া শুরু করে দেয়। খাওয়ার আগে রোহানজি চ্যানকে সরি বলে আমি ইচ্ছা করে তোমাকে মারিনি। যাই হোক, এরপর রাত্রে যখন রোহানজি কাজ করছিল, তখন আবারও রোহানজির ফোনে লিনের কল আসে। লিন রোহানজিকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার চ্যানেলের ফলোয়ার বাড়ানোর জন্য আমি তোমাকে হেল্প করব। এটা শুনে রোহানজি তো জম্মের খুশি হয়ে যায়, কারণ লিনের ভয়েস অনেক পপুলার। লিন যদি তাকে হেল্প করে, তাহলে তার 1 মিলিয়ন ফলোয়ার হতে সময় লাগবে না। পরের দিন রোহানজি অফিসে আসতে লেট করে ফেলে, এজন্য সে চুপি চুপি অফিসে প্রবেশ করে। রি তাকে দেখে বলে, তুমি দেরি করে আসো, এজন্য তোমার সমস্ত কাজ আমাকে সামলাতে হয়। এদিকে অফিসের কর্মচারীরা চ্যানের মুখের কাটা দাগ নিয়ে সমালোচনা করতে থাকে। এটা যখন রোহানজির কানে যায়, তখন তার কাছে অনেক খারাপ লাগে, কারণ সেই তো গতকাল চ্যানকে ভুল বুঝে মুখে মেরে দিয়েছিল।
এরপর রিয়া আর রুহানজি যখন একসাথে গল্প করছিল তখন তাদেরকে আমাদের হিরো চ্যান দেখে ফেলে এবং তার খুবই জেলাস ফিল হচ্ছিল। তাই সে রাগ করে নিজের ক্যাবিনে চলে যায় এবং একটা রুমাল বের করে মনোযোগ দিয়ে দেখতে থাকে। আসলে চ্যানের হঠাৎ তার অতীতের কথা মনে পড়ে যায়। অতীতে চ্যান রুহানজিকে তার সাথে পড়াশোনা করতে বিদেশে নিয়ে যেতে চেয়েছিল, তবে রুহানজি মানা করে দিয়েছিল। কারণ রুহানজি মনে করতো চ্যান মনে হয় অন্য একটা মেয়ের সাথে রিলেশনে আছে এবং সে তাকেও নিয়ে বিদেশে পড়াশোনা করতে নিয়ে যাবে, তাই সে মানা করে দিয়েছিল। এখানে আমরা আরও জানতে পারি রুহানজির অনলাইনে যে লিন নামের ফ্রেন্ড আছে এবং সে লিনের সাথে কথা বলে, আসলে সে আমাদের হিরো চ্যান। সে নিজের পরিচয় লুকিয়ে এত বছর ধরে রুহানজির সাথে যোগাযোগ রেখেছে। এদিকে অফিসের রুহানজির ফলোয়ার বাড়ানোর জন্য সবাই তাকে সাপোর্ট করতে থাকে। এরপর রুহানজি যখন একা ছিল তখন রি তাকে কিছু একটা বলার প্রস্তুতি নেয়, তবে তখনই রুহানজিকে মিটিংয়ের জন্য ডাকা হয়। রুহানজি ওখান থেকে চলে যায়। এজন্য রিয়ার তার ইম্পর্টেন্ট কথাটা রুহানজিকে বলতে পারে না। এরপর আমরা মিটিংয়ের সিন দেখি এবং তাদের কথা শুনে আমরা জানতে পারি আজ তাদের ড্রামার শেষ পর্বের ভয়েস ওভার কমপ্লিট হয়েছে। তাই তারা সবাই মিলে আজ সারা রাত পার্টি করার ডিসাইড করে। রাত্রে সবাই পার্টিতে আসে, অনেক বেশি এনজয় করছিল সবাই। তখনই ওখানে হঠাৎ করে এন্ট্রি নেয় আমাদের হিরো চ্যান। আর চ্যানকে এখানে দেখে রুহানজি তো অবাক হয়ে যায়, কারণ চ্যান কখনো এমন কোনো পার্টিতে আসেই না। চ্যান তখন সবাইকে জানিয়ে দেয় তোমরা যে যা খুশি খাইতে পারো, এনজয় করতে পারো, আমি সবার বিল দিয়ে দিব। এরপর রি গান গাচ্ছিল আর বারবার রুহানজিকে স্টেজে ডাকছিল তার সাথে গান গাওয়ার জন্য, তবে চ্যান তাদের একসাথে গাইতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়। এটা দেখে রুহানজির অতীতের কথা মনে পড়ে। অতীতে তারা দুজন একবার স্টেজে গান গেয়েছিল এবং তারা দুজন প্রমিস করেছিল তারা দুজন একে অপরের সাথে বিনা অন্য কারোর সাথে রোমান্টিক গান গাইবে না। আগের দিনগুলো কতই না সুন্দর ছিল তাদের। রি আবারও তাকে স্টেজে ডাকলে রুহানজি যেতে লাগে। তখন চ্যান রুহানজিকে নিয়ে বাইরে চলে যায় আর বলে তুমি অতীতের কথা মনে হয় ভুলে গিয়েছো। রুহানজি তখন স্কুল লাইফের ওই মেয়েটাকে নিয়ে কথা তোলে যাকে সে চ্যানের সাথে বহুবার দেখেছে এবং তাদের দুজনের ভেতর ওই রুহি নামের মেয়েকে নিয়ে পুনরায় রাগারাগি শুরু হয়ে যায়। তবে তখনই কোইন্সিডেন্টলি ওই রুহি নামের মেয়েটা ওখানে চলে আসে আর রুহিকে দেখে রুহানজি পুনরায় রেগে যায় আর চ্যানকে বলে থাকো তুমি তোমার রুহিকে নিয়ে, এটা বলে সে ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর আমরা জানতে পারি এই রুহি নামের মেয়েটি আসলে চ্যানের আন্টি হয়। তবে রুহানজি তো এটা জানে না, এজন্য সে মনে করছে হয়তো চ্যান এই মেয়েটাকে ভালোবাসে। এই ভুল বোঝাবুঝির সমাধান চ্যান এখনো করতে পারেনি। আর এসবের জন্য চ্যান তার আন্টি রুহির উপরে রাগ দেখায় আর বলে তুমি আসার আর সময় পাইলে না। এদিকে আমরা রিয়া আর রুহানজিকে একসাথে হাঁটতে দেখি। এখানে রি ফাইনালি আজ তার মনের কথা রুহানজিকে বলে দেয়, মানে তাকে প্রপোজ করে দেয়। এটা শুনে রুহানজি পুরাই শকড, কারণ সে সবসময় রিকে ভালো বন্ধু মনে করত। রি বলে আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম, আশা করি তুমি আমাকে কষ্ট দিবে না। এটা শুনে রুহানজি আরো বেশি চিন্তায় পড়ে যায়। যাই হোক, পরের দিন অফিসের মিটিং এর সময় রুহানজির কাজে মন বসছিল না, এজন্য সবাই অনেকটা অবাক হয়, কারণ রুহানজি কাজে খুবই মনোযোগী এবং অ্যাক্টিভ একটা মেয়ে। চ্যান ও রুহানজির এমনটা লক্ষ্য করে। পরের সিনে রি চ্যানের সাথে দেখা করে আর বলে তুমি কি রুহানজিকে এখনো ভালোবাসো? চ্যান বলে এটা আমি তোমাকে কেন বলবো, আমি আমার পার্সোনাল বিষয় তোমাকে বলতে বাধ্য নেই। রি চ্যানের এমন জবাব শুনে বুঝতে পারে চ্যান এখনো রুহানজিকে ভালোবাসে। এখন ডিয়ার আমরা এটা দেখবো চ্যান আর রিয়ের ভিতর কে রুহানজিকে লাইফ পার্টনার হিসেবে পায়। এরপর আমরা দেখি চ্যান অফিসে বসে লিন সেজে রুহানজির সাথে ফোনে চ্যাটিং করছিল। তখনই হঠাৎ করে চ্যানের ক্যাবিনে রুহানজি চলে আসে একটা কাজের বিষয়ে। তবে রুহানজি ধরা খাওয়ার আগে পরিস্থিতি সামলে নেয়। রুহানজি তো জানেই না চ্যান লিন সেজে তার সাথে কথা বলে। এরপর রুহানজি চ্যানকে বলে রাত্রে কি তুমি আমার সাথে ডিনারে যেতে পারবে, তুমি কি ফিরে আসো? এটাতে চ্যান সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর আমরা রাত্রে ডিনারের সিন দেখি। তারা দুজন ডিনার করতে একটা রেস্টুরেন্টে এসেছে। চ্যান এখানে মনে মনে ভেবে নেয় আসছে যেইভাবে হোক তার আর আন্টি রুহির বিষয়ে রুহানজিকে ক্লিয়ার করবে। তবে তার ভাগ্যটাই খারাপ, যখন সেটা ক্লিয়ার করতে চায় তখন কোনো না কোনো বিপদ তার উপরে চলে আসে। আজও তাই হয়। হঠাৎ চ্যানের ফোনে রুহির কল চলে আসে আর এটা রুহানজি দেখে ফেলে। সে রাগ করে বলে আমি আসলে একটা পাগল, আমি এখানে হুদাই টাইম নষ্ট করতে এসেছি, আমার এখানে আসাই ঠিক হয়নি। এটা বলে সে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা রাত্রে দেখি সে ঘুমানোর আগে লিনের সাথে কথা বলে। আসলে রুহানজি লিনের সাথে সমস্ত কথা শেয়ার করত এবং অনেকটা হালকা ফিল করত।
আজও সে লিনের কাছে আজ সারাদিনের কাহিনী বর্ণনা করে, এমন কিসের চ্যানের কথাও বলে, আর চ্যান তার সাথে কি কি করেছে এবং বলেছে সবকিছু শেয়ার করে। সে আরো বলে, আমার রি নামের একটা বন্ধু আছে, আমি তাকে ভালো বন্ধু মনে করি, তবে সে আজ আমাকে প্রপোজ করে দিয়েছে। আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত, তাকে কি জবাব দেওয়া উচিত। এটা শুনে লিন তাকে বলে, দেখো এটা তোমার লাইফ, তোমাকে ডিসিশন নিতে হবে, তবে তুমি কাউকে ভুল বুঝে এমন কোনো ডিসিশন নিও না যেটাতে তোমার ফিউচারে পস্তাতে হবে। লিনের কথাগুলো রুহানজির অনেক ভালো লাগে, এজন্য সে তাকে ধন্যবাদ দেয়। এরপর তারা দুজন কল রেখে নিজেদের কাজে মন দেয়। পরের দিন সকালে রুহানজি ঘুমান্ত অবস্থায় অফিসের ডিরেক্টরের পা ধরে ফেলে। ডিরেক্টর রুহানজিকে এমন উল্টাভাবে দেখে ভূত মনে করে ফাটিয়ে চিৎকার করে ওঠে। আসলে রুহানজি বাসায় যায়নি, সে অফিসের ফ্লোরে শুয়েছিল এবং তার চেহারা দেখে ভূতই লাগছিল। ডিরেক্টর বলে, তোমার এমন অবস্থা কিভাবে হলো? রুহানজি তখন আপসেট হয়ে বলে, আমার দ্বারা 1 মিলিয়ন ফলোয়ার করা কখনো সম্ভব না, আমি ফলোয়ার বাড়াতে গিয়ে পাগল হয়ে যাচ্ছি। আসলে কিন্তু রুহানজির ফলোয়ার বাড়ছিল, তবে সেটা তো 1 মাসে 1 মিলিয়ন হবে না। আর সে ফলোয়ার বাড়ানোর জন্য সারা রাত লাইভ করতে করতে টায়ার্ড হয়ে এখানেই ঘুমিয়ে পড়েছে। রাত জেগে লাইভ করে তার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, এজন্য সে মনে করছে কিছুদিন পর থেকে কেউ আর তাকে ফলো করবে না। সবকিছু শুনে ডিরেক্টর তাকে মোটিভেট করে আর বলে, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এবং তোমার 1 মিলিয়ন ফলোয়ারও পূরণ হয়ে যাবে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর আমরা দেখি অফিসে রিয়া আসার পর রুহানজি তাকে এড়িয়ে চলে, তাকে ইগনোর করতে থাকে। আর এটা দেখে রিয়ের অনেকটা খারাপ লাগে, কারণ আগে সে আর রুহানজি অনেক বেশি ভালো বন্ধু ছিল, তবে সে রুহানজিকে প্রপোজ করার পর থেকে তাদের আগের সেই বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাচ্ছে। এসবে রিয়ের নিজের কাছে অনেক খারাপ লাগছে, তাই সে রুহানজিকে বলে, আমি তোমাকে যা যা বলেছিলাম ওগুলো মাথায় নিও না, সবকিছু ভুলে যাও। চলো আমরা আমাদের আগের সম্পর্কে ফিরে যাই, আগের মতো ভালো বন্ধু হয়ে যাই এবং সারা জীবন এমন বন্ধু হয়ে থাকবো। এটাতে রুহানজি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর রিয়া রুহানজি যখন একসাথে কথা বলছিল তখন ওখানে হঠাৎ করে চ্যান চলে আসে এবং তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। তাই সে রুহানজিকে বলে, তুমি তাড়াতাড়ি করে আমার ক্যাবিনে দেখা করো। এরপর দেখি রুহানজি অফিসে গেলে চ্যান তাকে একটা গিফট দেয়। রুহানজি বলে, তুমি অযথা আমাকে এসব দিচ্ছ, আমি তো এটা নিতে পারবো না, কারণ আমার অলরেডি একটা বিএফ আছে, সে দেখলে রাগ করবে। রুহানজির কাছে বিএফ এর কথা শুনে চ্যান তো খুবই শকড হয়ে যায় আর বলে, তুমি কি তাহলে রিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো? রুহানজি বলে, আরে না না, আমি অন্য কাউকে ভালোবাসি। চ্যান বলে, আচ্ছা তোমার বিএফ এর নামটা কি, আমি জানতে পারি? রুহানজি তখন হঠাৎ করে বলে দেয়, আমি মিস্টার লিনকে ভালোবাসি, মিস্টার লিন আমার বয়ফ্রেন্ড, আমাদের অনলাইনে পরিচয়। এটা শুনে চ্যান বলে, আচ্ছা তুমি তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? রুহানজি কি আর বলবে, সে বলে, হ্যাঁ অবশ্যই দিব। রুহানজির ফেসের চিন্তা দেখে আমাদের হিরো মনে মনে অনেকটা খুশি হয়, কারণ চ্যান তো জানে আসলে মিস্টার লিনটা কে। এর পরের সিনে দেখি রুহানজি তার বান্ধবী মিনের সাথে দেখা করে এবং সমস্ত ঘটনা খুলে বলে আর বলে, দোস্ত আমাকে একটু হেল্প কর। মিন বলে, দেখ তুই তো মিস্টার লিকে কখনো দেখিসনি বা মিস্টার লিনও তোকে কখনো দেখেনি, তাই তুই চাইলে অন্য কোনো একটা ছেলেকে মিস্টার লিন সাজিয়ে তাকে বয়ফ্রেন্ড সাজিয়ে চ্যানের সাথে দেখা করাতে পারিস। এরপর মিন একটা লোকের সাথে রুহানজির ডেট ফিক্সড করে দেয়। এরপর রুহানজি ওই লোকটার সাথে কথা বলে ডেটার জায়গার নাম শুনে নেয় এবং সে তখনই আমাদের হিরো চ্যানকে ওই ঠিকানাটা দিয়ে বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, তোমাকে ওই ঠিকানাটা সেন্ড করে দিয়েছি, তুমি ঠিক সময়ে ওখানে চলে আসবে। এরপর আমরা রুহানজিকে একটা রেস্টুরেন্টে দেখি যেখানে সে নকল মিস্টার লিয়ের সাথে ডেট করতে এসেছে। প্রথমত লোকটিকে দেখে রুহানজির একটুও পছন্দ হয় না। এরপর আবার লোকটি রুহানজির পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে শুরু করে দেয়। সে রুহানজিকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স অনেক বেশি, আমার মা তোমাকে দেখে পছন্দ নাও করতে পারে, কারণ তোমার বিয়ের বয়স পার হয়ে গিয়েছে। এছাড়া লোকটি রুহানজির মা এবং তার পরিবারের নিয়েও কথা বলতে শুরু করে দেয়। রুহানজি আর ধৈর্য ধরতে পারে না, সে খুবই রেগে যায়। তখনই ওখানে চ্যান এসে হাজির হয়। লোকটি চ্যানের সামনেও রুহানজিকে অনেক কথা বলতে থাকে। তখন চ্যান তাকে ধমক দিয়ে বলে, রুহানজি আমার গার্লফ্রেন্ড, তুমি রুহানজিকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। এটা শুনে রুহানজিও সাহস পায় আর তারা দুজন মিলে লোকটিকে কথা বলে পচিয়ে দেয়। এরপর চ্যান রুহানজিকে নিয়ে বাইরে চলে আসে।
বাইরে আসার পর রুহানজি চ্যানকে সরি বলে আমি আসলে লিনের বিষয়টা মানে বয়ফ্রেন্ড আছে এই বিষয়টা মিথ্যা বলেছিলাম। চ্যান বলে তুমি কেন আমাকে মিথ্যা বলেছো সেটার জবাব দাও। রুহানজি বলে আমি তোমার কারণেই মিথ্যা বলেছি। তোমার যখন ভালো লাগে তখন তুমি আমার লাইফে আসো, আবার যখন ভালো লাগা ফুরিয়ে যায় তখন তুমি উধাও হয়ে যাও। আমি এসব নিয়ে খুবই বিরক্ত, তাই আমি ফেক বয়ফ্রেন্ডের নাটক করেছিলাম যাতে করে আমি তোমার থেকে চিরতরে মুক্তি পেতে পারি। রুহানজির সমস্ত কথায় চ্যান অনেকটা হার্ট হয়, বলে আমি জানতাম না তুমি মনে মনে আমাকে এতটা ঘৃণা করো। তাদের কথায় কথায় তর্ক বাড়তেই থাকে এবং শেষমেশ তারা দুজন রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর রাত্রে বাসায় গিয়ে চ্যান তার পুরানো একটা ডায়েরি বের করে। ওখানে সে রুহানজির পুরানো একটা ছবি খুঁজে পায়। এটা দেখে তার অতীতের সুন্দর মুহূর্তের কথা মনে পড়ে যায় এবং সে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর বলে আমি জানি না রুহানজি কবে বুঝতে পারবে যে আমি তাকে কত বড্ড ভালোবাসি। যখন সে এসব ভাবছিল তখন তার কাছে আন্টি রুহির কল আসে আর বলে তোমার মা কিছু গিফট পাঠিয়েছে, তাই আমি তোমার সাথে দেখা করতে চাই, গিফটগুলো তাড়াতাড়ি তোমাকে দিতে হবে। চ্যান বলে তুমি ওটা নিয়ে কালকে অফিসে আমার সাথে দেখা করো। এরপর আমরা একটা অপরিচিত লোককে দেখি, সে রাত্রে একটা মেয়েকে ফলো করছিল। লোকটির উদ্দেশ্য হলো মেয়েটির উপরে আক্রমণ করা। পরের দিন সকালে সবাই যখন অফিসে আসে তখন সবাই বলা বলি করে কিছুদিন ধরে শোনা যাচ্ছে একটা লোক নাকি মেয়েদের উপরে আক্রমণ করে বেড়াচ্ছে। এরপর ডিরেক্টর আর রুহানজি যখন চ্যানের কেবিনে যায় তখন চ্যান ডিরেক্টরকে খুবই ঝাড়ে, তাও আবার রুহানজির সামনে, কারণ আজ চ্যানের মুডটা এমনিতেই ভালো ছিল না। চ্যান বলে আজ রাত্রে আমার ফ্লাইট আছে, তাই আজকের ভিতর আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে দিতে হবে। এরপর আমরা অফিসে লাঞ্চ টাইমের সিন দেখি। রুহানজি আর রি বসে লাঞ্চ করছিল। তখন রুহানজি চ্যান আর রুহিকে একসাথে দেখতে পায়। আসলে রুহি তো এখানে এসেছে চ্যানের মায়ের দেওয়া গিফটগুলো দিতে, তবে রুহানজি তাদেরকে দেখে ভুল বুঝতে শুরু করে এবং তাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এরপর রাত্রের অফিসের সমস্ত কলিগরা একসাথে কোথাও যাওয়ার ডিসাইড করে, তাই তারা সবাই মিলে অফিস থেকে একসাথে বেরিয়ে যায়, যার ফলে রুহানজি অফিসে একা পড়ে যায়। কারণ রুহানজির বাসায় ইন্টারনেট ছিল না, তাই তাকে অফিসে বসে লাইভ স্ট্রিমিং করতে হচ্ছে, তাই তাকে এখানেই থাকতে হচ্ছে। এরপর সে লাইভ স্ট্রিমিং শেষ করে রাত্রে যখন একা একা বাসায় ফিরছিল তখন তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। রুহানজি খুবই ভয় পেয়ে যায় এবং ছুটতে শুরু করে, তবে হামলাকারী তাকে কোনো ক্ষতি করার আগে রুহি তার গাড়ি নিয়ে ওখানে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এরপর রুহি তার গাড়িতে করে রুহানজিকে তার বাড়িতে নিয়ে যায়। রুহানজি তাকে বাঁচানোর জন্য রুহিকে থ্যাঙ্কস দেয়। ঘুমানোর আগে তারা দুজন বসে গল্প করছিল আর গল্পে গল্পে তারা দুজন এখানে চ্যানের কথা তোলে। রুহানজি রুহিকে বলে চ্যানের সাথে তোমার সম্পর্ক কেমন চলছে? রুহি বলে আমি ঠিক বুঝলাম না, তুমি কোন সম্পর্কের কথা বলছো? রুহানজি বলে কেন, তোমরা দুজন স্কুল লাইফ থেকে রিলেশনশিপে ছিলে না? রুহি বলে আরে পাগলি, আমি কেন চ্যানের সাথে রিলেশনে যাব, আমি তো চ্যানের আন্টি হই। এটা শুনে রুহানজি তো পুরাই শকড। সে বুঝতে পারে এতদিন ধরে তাহলে সে চ্যানকে শুধুমাত্র ভুল বুঝে এসেছে। রুহি আরো বলে চ্যান সবকিছু লুকিয়ে রাখার জন্য খুবই এক্সপার্ট। সে একটু রাগি টাইপের ছেলে, তবে সে অনেক বেশি কেয়ারিং। আর তুমি জানো তুমি চ্যানের জীবনে খুবই স্পেশাল একটা মেয়ে। ওয়েল ডিয়ার, সকাল ভোরে চ্যান রুহির বাড়িতে চলে আসে রুহানজিকে দেখতে, কারণ সে রুহানজির হামলার কথা জানতে পেরে খুবই টেনশন করছিল। এসে সে রুহানজিকে সুস্থ দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর চ্যান রুহানজিকে বলে তোমার পুরানো বাড়িটা তোমার জন্য নিরাপদ না, এজন্য তোমার উচিত অন্য বাড়িতে শিফট হওয়া। এটা শুনে রুহি বলে আমার বাড়ির পাশে একটা অ্যাপার্টমেন্ট খালি আছে, তুমি চাইলে সেখানে শিফট হতে পারো। এগুলো শুনে রুহানজি রাজি হয়ে যায়। তবে আসলে ওই অ্যাপার্টমেন্টটি চ্যান গোপনে রুহানজির জন্য ঠিক করে রেখেছিল, কারণ ওটা চ্যানের পাশের রুমেই ছিল। এরপর ডিরেক্টর সাথে থেকে রুহানজির শিফটের কাজে হেল্প করে, কারণ ডিরেক্টর রুহানজিকে নিজের বোনের মতো দেখত। সব কাজ শেষ হওয়ার পর রুহানজি নতুন বাসার ফ্রিজ খুলে প্রায় অবাক, কারণ ফ্রিজে তার প্রিয় খাবারগুলো রাখা ছিল। এটা দেখে সে চ্যানকে নিয়ে সন্দেহ করে, কারণ একমাত্র চ্যান ব্যতীত অন্য কেউই তার পছন্দ সম্পর্কে জানতো না। এজন্য তার মনে হতে লাগে এই অ্যাপার্টমেন্টের পিছনে হয়তো চ্যানের হাত আছে। এদিকে রুহি চাচ্ছিল যেন চ্যান আর রুহানজির সমস্ত ঝামেলা শেষ হয়ে যায় এবং তারা যেন আগের মতো এক হয়ে যায়। এজন্য সে তাদের দুজনকে মিলাতে হেল্প করতে থাকে। পরের দিন সকালে রুহানজি অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে চ্যান তখন পাশের বাসা থেকে বের হয় আর চ্যান রুহানজিকে সাথে করে অফিসে নিয়ে যায়। কারের ভিতর রুহানজি চ্যানকে থ্যাঙ্কস দেয় অ্যাপার্টমেন্ট ঠিক করে দেওয়ার জন্য। চ্যান শকড হয়ে বলে তুমি কিভাবে জানলে আমি তোমার অ্যাপার্টমেন্ট ঠিক করে দিয়েছি?
রুহানজি বলে আমি আসলে অনুমান করেই বলেছি। আর রুহানজি এখানে আরো বলে আমি রুহির থেকে সবকিছু জানতে পেরেছি। এটা শুনে চ্যান আর মুখ বন্ধ করে থাকতে পারে না। সে তার মনে জমে থাকা সমস্ত ফিলিংস শেয়ার করে দেয় এবং এখানে তারা দুজনের মনের অনুভূতিগুলো শেয়ার করতে থাকে। চ্যান তার মনের কথাগুলো বলে রুহানজিকে প্রপোজও করে দেয়। তবে রুহানজি বলে আমাকে কিছুদিন সময় দাও, আমি ভেবে তোমার অ্যান্সার দিব। আর এটা শুনে চ্যানের মনটা খারাপ হয়ে যায়। অফিসে পৌঁছে রুহানজি তার সেই অনলাইন ফ্রেন্ড লিনকে মেসেজ দিয়ে বলে তুমি আমার সাথে আজকে একটু স্টুডিওতে দেখা করতে পারবে। তবে মিস্টার লিন বলে আমি আজ একটু বিজি আছি, তাই তো আজ যেতে পারবোই না। চ্যান তখন ওই মেসেজগুলো দেখে সন্দেহ করে, ভাবতে থাকে রুহানজি মনে হয় মিস্টার লিনের জন্য আমার প্রপোজাল হোল্ড করে রেখেছে। এরপর রুহানজি কাউকে না জানিয়ে ওই স্টুডিওতে যায় যেখানে সে মিস্টার লিনকে আসতে বলেছিল। তবে রুহানজি এসেছে এই বিষয়ে কেউই জানে না। এখানে চ্যান মাস্ক পরে স্টুডিওর একটা কাজে মিস্টার লি সেজে এসেছিল। এদিকে রুহানজি স্টুডিওতে গিয়ে জানতে পারে এখানে মিস্টার লিনও কাজের জন্য এসেছে। এটা শুনে রুহানজির মন খারাপ হয়ে যায়, কারণ মিস্টার লিন তো বলেছিল সে একটা কাজে বাহিরে যাবে, এখানে আসতে পারবে না। এরপরও সে তার মনকে সান্ত্বনা দিয়ে মিস্টার লিনের জন্য ওয়েট করতে থাকে। অন্যদিকে চ্যানও যখন দেখে রুহানজি এখানে এসেছে তখন সে তাড়াতাড়ি করে সবকিছু চেঞ্জ করে নিয়ে লিনের রূপ থেকে চ্যানের রূপে হাজির হয় এবং স্টুডিও থেকে চলে যেতে নেয়। তখন রুহানজি চ্যানকে এখানে দেখে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে, কারণ সে চায় না চ্যান এখানে তাকে দেখে ফেলুক। কিন্তু চ্যান তো তাকে আগে দেখে নিয়েছে, এটা সে জানতো না, তাই লুকিয়ে তার কোনো লাভই হয় না। চ্যান উল্টা এসে বলে তুমি এখানে কি করছো? রুহানজি বলে আমি তো মিস্টার লিনের সাথে দেখা করতে এসেছিলাম, তবে তুমি এখানে কি জন্য এসেছো? চ্যান তখন বলে আমি তো মিস্টার লিনের সাথে মিটিংয়ে এসেছিলাম। এটা শুনে রুহানজি তো পুরাই অবাক। যাই হোক, পরের দিন যখন চ্যান রুহানজিকে তার সাথে বাইরে ঘুরতে নিয়ে যেতে চাইলে রুহানজি মানা করে দেয়, কারণ রিয়ের সাথে তার একটা জরুরি কাজ ছিল। এটাতে প্রথমে চ্যানের মনটা একটু খারাপ হয়ে গেলেও সে নিজেকে ম্যানেজ করে নেয়, কারণ সে তো জানে রুহানজি আর রি এখন শুধুমাত্র ভালো বন্ধু। কিছুদিন পর কনসার্ট ছিল, এজন্য অফিসের সবাই কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ে, তাই রুহানজিও কাজে খুবই বিজি। তবে তার ইচ্ছা হয় এবারের কনসার্টে যেন তার অনলাইন সেই ফ্রেন্ড লিন আসে, কারণ লিন আসলে রুহানজি অনেক বেশি খুশি হবে। এর পরের সিনে দেখি রুহানজি যখন লাইভ করছিল তখন তাকে নিয়ে অনেকজনে বাজে কমেন্ট করতে থাকে। তবে ওখানে তার অনলাইন ফ্রেন্ড লিন এসে ভালো কমেন্ট করে, আর লিনের তো বহু ফ্যান ছিল, এজন্য ভালো কমেন্ট দেখে সবাই তখন ভালো কমেন্ট করতে শুরু করে। এটাতে রুহানজি অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওই সময় রুহানজির অতীতের কথা মনে পড়ে যায়, কারণ অতীতের চ্যান তাকে সবসময় সাপোর্ট করতো এবং সবসময় তাকে মোটিভেট করতো। এসব ভাবতে ভাবতে রাত্রে সে লাইভ শেষ করে চ্যানের রুমে যায়। চ্যান ওই সময় রান্না করার চেষ্টা করছিল। এটা দেখে রুহানজি তাকে রান্নার কাজে হেল্প করে। রান্না শেষে তারা দুজন একসাথে বসে ডিনার করে। খাওয়ার পর চ্যান রুহানজিকে কিছু ভিডিও ক্লিপ দেখায় আর বলে আমি যখন বাইরে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন আমি প্রতিটা সুন্দর জায়গার ভিডিও করে রেখেছিলাম, যাতে করে আমি পরবর্তীতে এই ভিডিও ক্লিপগুলো তোমার সাথে বসে দেখতে পারি। আর যখন বিদেশে ছিলাম তখন প্রতিটা মুহূর্তে তোমাকে অনেক বেশি মিস করছিলাম, বিশেষ করে আমি যখন খাইতে বসতাম তখন তোমাকে বড্ড মনে পড়তো। এখানে চ্যান তার মনের অনুভূতিগুলো শেয়ার করার সময় অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। রুহানজি বলে আমিও তোমাকে প্রতিটা দিন অনেক বেশি মিস করেছি। আসলে তুমি চলে যাওয়ার পর অনলাইনে মিস্টার লিন নামের একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তবে এখন আমি ক্লিয়ার বুঝতে পারছি তোমার জায়গায় অন্য কাউকে বসানো কখনো পসিবল না, আর তোমার মতো কেউ হতেও পারবে না। এখানে তাদের সমস্ত ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় আজ থেকে তারা দুজন একে অপরের সাথে ডেট করবে। এখানে চ্যান রুহানজিকে খুবই কিউট করে একটা কিস করে দেয়। পরের দিন চ্যান আর রুহানজি একসাথে গাড়িতে করে অফিসে যাচ্ছিল। এখানে আমরা দেখি চ্যান নিজের হাতে রুহানজির জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে, কারণ চ্যান জানতো রুহানজির সামনের কনসার্টের জন্য ডায়েট করছে, তাই শুধুমাত্র তরল খাবার খেয়ে থাকছে, তাই সে রুহানজির জন্য খাবার তৈরি করে নিয়ে এসেছে। এসবে রুহানজি চ্যানের উপর অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা অফিসের সামনে পৌঁছাতে রুহানজি গাড়ির নিচে লুকিয়ে পড়ে, কারণ অফিসের কিছু কলিগ অফিসের বাইরে দাঁড়িয়েছিল। তারা কাছে এসে গাড়ির ভিতর উকিঝুঁকি মারতে থাকে, কারণ তারা দূর থেকে চ্যানের পাশে একটা মেয়েকে দেখেছে। তবে কিছু বুঝে ওঠার আগেই সবকিছু চ্যান ম্যানেজ করে নেয়। আসলে রুহানজি এখনই তাদের রিলেশন কাউকে জানাতে চাচ্ছে না। তবে কলিগদের নজর ঠিকই চ্যানের উপরে পড়ে যায়, তারা চ্যানের উপরে নজর রাখতে শুরু করে। মিটিং এর সময় রুহানজি চ্যানের সাথে চ্যাটিং করেছিল, এটা ডিরেক্টর লক্ষ্য করে
এবং সে সন্দেহ করে রুহানজি কারো না কারোর সাথে চক্কর চলছে। তবে সেই লোকটিকে এটা ডিরেক্টর জানে না, কিন্তু সে মনে মনে ঠিক করে নেয় রুহানজি কার সাথে প্রেম করছে এটা সে খুঁজে বের করবেই। মিটিং শেষে সবাই চলে গেলে মিটিং রুমে শুধুমাত্র চ্যান আর রুহানজি ছিল। অন্য কেউ না থাকার কারণে চ্যান রুহানজির অনেক ক্লোজে চলে যায় এবং তাকে একটা কিস করে আর বলে, আমি 2 দিনের জন্য ট্রিপে যাচ্ছি, এই 2 দিন তুমি নিজের খেয়াল রাখবে। আর শুনো, তোমার জন্য বাসার ভিতরে একটা গিফট লুকিয়ে রেখেছি, তুমি ওটা গিয়ে খুঁজে বের করবে। এখানে চ্যানের এমন কেয়ার দেখে রুহানজি অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুজন যখন রোমান্টিক মুডে ছিল তখন হঠাৎ করে তাদের দুজনের নজর যায় অফিসে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে। এটা দেখে তারা চিন্তায় পড়ে যায়, কারণ কেউ তাদেরকে দেখে ফেললে অফিসে সবাই জেনে যাবে তারা দুজন ডেট করছে। এর পরের সিনে রুহানজি বাসায় গিয়ে ওই গিফট বক্সটা ওপেন করে। গিফট বক্সের ভিতরে রুহানজির প্রিয় ড্রিঙ্কসগুলো ছিল। রুহানজি এই জুসগুলো অনেক বেশি পছন্দ করত, এজন্য সে এমন গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সে চ্যানকে থ্যাঙ্কস আর লাভ ইউ বলে মেসেজ করে। পরের দিন রুহানজি অফিসে গেলে সুযোগ বুঝে রি আর ডাইরেক্টর রুহানজিকে আটকায় আর বলে, তুমি কার সাথে ডেট করছো, সত্যি করে বলো তো। ওই সময় রুহানজির ফোনে একটা কল আসে আর সে এটার অজুহাত দিয়ে ওখান থেকে কেটে পড়ে। আসলে তাকে তার বান্ধবী মিন কল করেছে। মিন বলে, কিরে শুনলাম নাকি তুই প্রেম করছিস, কার সাথে করছিস, সত্যি করে বলতো। রুহানজি তখন বলে, যখন তোর সাথে আমার দেখা হবে তখন আমি নিজেই তোকে সমস্ত কথা খুলে বলবো। আচ্ছা ডিয়ার, তোমরা সবাই কমেন্ট করে বলো তো তোমার কি এই ঈদের শপিং করা শেষ? আমার মোটামুটি শেষ, 2-1টা জিনিস কিনতে বাকি আছে। তোমরা সবাই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব। এর পরের সিনে আমরা রিকে দেখি, সে রুহানজিকে বলে, তার মানে তুমি রিলেশনে ছিলে, এজন্য আমাকে রিজেক্ট করে দিয়েছিলে তাই না? রুহানজি বলে, আসলে তেমনটা না। রি তার রিলেশনের কথা শুনে রাগ করে না। রি বলে, তুমি যার সাথে ডেট করো না কেন, আমি শুধুমাত্র তোমাকে হ্যাপি দেখতে চাই। এরপর রাত্রে চ্যান রুহানজিকে ভিডিও কল করে আর বলে, কালকে তুমি রেডি থাকবা, আমি কালকে তোমাকে নিয়ে তোমার প্রিয় জায়গা আর্ট এক্সিবিশনে যাব। এটা শুনে রুহানজি তো জন্মের খুশি হয়ে যায়, কারণ তার অনেক দিনের ইচ্ছা আর্ট এক্সিবিশনে যাওয়ার। পরের দিন অফিসের সমস্ত কলিগরা রুহানজিকে বলে, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। তবে রুহানজি তো অজুহাত দিতে থাকে, বলে, আমার অনেক কাজ আছে, আমার কাজ শেষ করতে অনেক সময় লাগবে, তোমরা যাও, আমি যাব না। এটা শুনে সবাই বাধ্য হয়ে রুহানজিকে রেখে ওখান থেকে চলে যায়। তখনই রুহানজি আর দেরি করে না, সে রেডি হয়ে বাইরে চলে আসে, কারণ বাইরে চ্যান গাড়ি নিয়ে তার জন্য ওয়েট করছিল। তবে রুহানজি বাইরে আসতেই দেখে তার সমস্ত কলিগরা ওখানে দাঁড়িয়ে আছে, তারা কোথাও যায়নি। রুহানজি তো তখন চরম বিপদে পড়ে যায়। সমস্ত কলিগরা বলে, কিরে তোমার নাকি অনেক বেশি কাজ ছিল, তাহলে তুমি বাইরে আসলে কেন? রুহানজি কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখনই ওখানে আমাদের হিরো কার নিয়ে চলে আসে, আর আমাদের হিরোকে ওখানে দেখে সবাই তো অবাক হয়ে যায়। আমাদের হিরো চ্যান বের হয়ে এসে অজুহাত দিয়ে বলে, আমার একটা জরুরি কাজ চলে এসেছে এবং আমার এখন জরুরি একটা মিটিংয়ে যেতে হবে, তাই রুহানজিকে সাথে নিয়ে যেতে হবে, তোমরা চলে যাও, আমি রুহানজিকে সাথে নিয়ে যাচ্ছি। এটা শুনে সবাই রুহানজিকে যেতে দেয়। এরপর দেখি চ্যান রুহানজিকে আর্ট এক্সিবিশনে নিয়ে গিয়েছে। তবে এখানে আমরা আরো দেখি কলিগরাও এখানে তাদের দুজনকে ফলো করতে করতে চলে এসেছে। তারা দূর থেকে রুহানজির সাথে একটা ছেলেকে দেখে রুহানজির কাছে এসে বলে, তোমার সাথে একটু আগে ওই ছেলেটা কে ছিল? রুহানজি মিথ্যা বলে, কই, আমি তো এখানে একা এসেছি, কেউ তো এখানে নেই। উপর থেকে চ্যান নিচে আসছিল, তবে নিচে কলিগদের দেখে সে লুকিয়ে পড়ে। একটু পর আমরা গাড়িতে রুহানজি আর চ্যানকে দেখি। চ্যানের মনটা খারাপ ছিল, কারণ তারা গোপনে প্রেম করার কারণে কোথাও গিয়ে শান্তি করে প্রেম করতে পারছিল না। চ্যান রুহানজিকে বলে, চলো আমরা আমাদের রিলেশনশিপ পাবলিক করে দিই। রুহানজি বলে, আমাকে তুমি আরো কিছুদিন সময় দাও, এরপর সবাইকে বলে দিব। রুহানজিকে হ্যাপি করার জন্য চ্যানও তার কথা মেনে নেয়। বাড়িতে আসার পর রুহানজি খুবই চিন্তায় ছিল, সে এখন কি করবে কিছুই মাথায় আসছিল না। এরপর সে মিনের সাথে দেখা করে এবং বান্ধবী মিনকে সমস্ত ঘটনা খুলে বলে। এটা শুনে মিন অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেক আগে থেকে চাইতো যেন চ্যান আর রুহানজি রিলেশনে যায়। রুহানজি বলে, আমি প্ল্যান করেছি সামনের কনসার্টের দিন আমি সবার সামনে আমাদের রিলেশনশিপ পাবলিক করে চ্যানকে সারপ্রাইজ দিব। মিন বলে, হ্যাঁ এটা খুবই ভালো হবে, আমার মতে এটাই বেস্ট ডিসিশন। এরপর আমরা রাত্রের সিন দেখি। রুহানজি যখন লাইভ করছিল তখন সে বাইলো নামক একটা অ্যাক্টার্সের গান গায়। তার এই গান শুনে লাইভে বাইলোর যত ফ্যান ফলোয়ার ছিল তারা সবাই রুহানজির উপরে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তাকে গালাগালি করতে শুরু করে দেয়। এসব চ্যান এসে দেখে অনেক চিন্তায় পড়ে যায় এবং সে রুহানজিকে সান্ত্বনা দেয়। পরের দিন তাদের অফিসের সামনে বাইলোর ফ্যানরা এসে ঝামেলা করতে শুরু করে দেয়।
তাই চ্যান বাধ্য হয়ে পিছনের দরজা দিয়ে রুহানজিকে নিয়ে অফিস থেকে পালিয়ে যায়। এরপর চ্যান রুহানজিকে নিয়ে বাইলো অ্যাক্ট্রেসের সাথে দেখা করতে যায়। তবে বাইলোর ম্যানেজার আরো চাইছিল যেন রুহানজির ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। রাত্রে বাড়ি ফেরার পর রুহানজি অনেকটা ভেঙে পড়ে। চ্যান তাকে সাহস দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজন মিলে সমস্ত সমস্যার সমাধান খুঁজে বের করব। এটা শুনে রুহানজি খুশি হয়ে চ্যানকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে। এভাবে অনেক দিন কেটে যায়, তবে পরিস্থিতি ঠান্ডা হয় না, উল্টা দিন দিন সমস্যা বাড়তেই থাকে। রুহানজি অফিসেও যেতে পারছিল না, কারণ বাইলোর ফ্যানরা তার অফিসে যাওয়াটাও বন্ধ করে দিয়েছিল। তাই রুহানজির মন ভালো করতে তার কাছে তার বান্ধবী মিন আসে আর তাকে বুঝিয়ে বলে, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন চ্যান রুহানজির মন ভালো করতে তাকে ঘুরতে একটা পার্কে নিয়ে যায় এবং তারা দুজন একসাথে বসে আইসক্রিম খায় এবং এখানে তারা দুজন অনেক বেশি এনজয় করে, মজা মাস্তি করে। এরপর চ্যান তাকে নিয়ে শপিং এ যায়, যদিও রুহানজি শপিং এ যেতে চাচ্ছিল না, এরপরও তাকে জোর করে নিয়ে যায়। একটু পর রুহানজি একটা সাদা রঙের ড্রেস পরে বাইরে আসে, আর এটা দেখে আমাদের হিরো তো তার দিক থেকে নজরই সরাতে পারছিল না, তাকে এতটাই সুন্দর লাগছিল। এরপর তারা শপিং শেষে বাইরে আসে। এখানে চ্যান চেয়েছিল রুহানজিকে এই বিষয় জানিয়ে দিতে যে আমি তোমার সেই অনলাইন ফ্রেন্ড লিন। আসলে চ্যান এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিল। এখন যদি সে এই বিষয়টা রুহানজিকে না বলে তাহলে পরবর্তীতে জেনে গেলে এটা নিয়ে অনেক বড় সমস্যা হতে পারে। যখনই সে সবকিছু বলতে যাবে তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়, এজন্য তার আর ওই কথাটা বলাই হয় না। রাত্রে রুহানজি চ্যানের ঘরে আসে, তখন সে চ্যানের রুমের দরজা খোলা পায়, তাই সে রুমের ভিতরে চলে আসে। রুমের ভিতরে অনেক অন্ধকারও ছিল। হঠাৎ রুহানজির চোখ পড়ে চ্যানের ল্যাপটপের উপরে। চ্যানের ল্যাপটপে ওই সময় ওই ফেক লিন নামের আইডিটা ওপেন করা ছিল। এটা দেখে রুহানজি তো পুরাই অবাক হয়ে যায়, আর সে সত্যিটা যাচাই করার জন্য চ্যানকে মেসেজ করে। চ্যান বেলকানিতে দাঁড়িয়ে ফোন দিয়ে লিন সেজে তাকে রিপ্লাই করে। এটা রুহানজি দেখে তার মনটা ভেঙে যায়, আর পিছন থেকে বলে, আমি তোমাকে সবসময় অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু সবসময় তুমি আমার মন ভেঙে দিয়েছো। এটা বলে সে চ্যানের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে প্রচুর কান্না করতে থাকে। এদিকে দরজার বাইরে চ্যানও বারবার তাকে রিকোয়েস্ট করে পুরো কথাগুলো শোনার জন্য, তবে রুহানজি দরজাই খোলে না। তাই রুহানজির মতো চ্যানও সারা রাত দরজার বাইরে বসে কান্না করতে করতে রাত কাটিয়ে দেয়। পরের দিন চ্যান রুহানজিকে অনেক কল মেসেজ করে, তবে এটাতে কোনো লাভ হয় না, কারণ রুহানজি কষ্টে তার ফোনটা বন্ধ করে রেখেছে। যাই হোক, এর পরের সিনে আমরা রুহি আর রুহানজিকে একসাথে দেখি। এখানে রুহি তাকে বলে, তুমি আবারও চ্যানকে ভুল বুঝছো, কারণ চ্যান তোমাকে সমস্ত কিছু বলে দিতে চেয়েছিল। তবে রুহানজি তার কথা বিশ্বাসই করে না। রুহি বলে, চ্যান ওই বাইলোর সমস্যাটির সমাধান করে দিয়েছে, বাইলোর ফ্যানরা তোমাকে আর অ্যাটাক করবে না। এটা শোনার পর রুহানজি বিশ্বাস করে নেয়, আর সে বুঝতে পারে চ্যান তাকে সত্যি অনেক বেশি ভালোবাসে এবং সে সিদ্ধান্ত নেয় কনসার্টের আগে সে চ্যানের সাথে আর কথা বলবে না, আর কনসার্টের দিন সে সবার সামনে প্রপোজ করে চ্যানকে সারপ্রাইজ দিবে। এরপর চ্যান যখন রুহানজির সাথে দেখা করতে আসে তখন রুহানজি বলে, আমি একবারেই কনসার্টের দিন তোমার সাথে দেখা করব, এটা বলে চলে যায়। তবে চ্যান এসব কথার কোনো মিনিংই খুঁজে পাচ্ছিল না। এরপর দেখতে দেখতে কনসার্টের দিন চলে আসে। রি স্টেজে খুবই সুন্দর পারফরমেন্স করছিল এবং তাকে খুবই হ্যান্ডসামও লাগছিল। তার পারফরমেন্স দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। কনসার্টে সমস্ত ফ্যান ফলোয়ার এসেছিল, এক এক করে সবাই গান গায়। এরপর রুহানজির সময় আসে। সে স্টেজে গিয়ে এত সুন্দর করে গান গায়, সবাই পুরো অবাক হয়ে শুনতে থাকে। গান শেষে সে বলে, আমি ভুল করে বাইলোর গান গেয়েছিলাম, তবে আমি বুঝতে পারিনি তোমরা এত বেশি রেগে যাবে। এদিকে বাইলো টিভিতে রুহানজির কনসার্ট দেখছিল। এসব শুনে তার খুবই খারাপ লাগে, কারণ সে রুহানজির সাথে অনেক খারাপ কিছু করেছে এবং সে তার ভুলটা বুঝতে পারছে। এরপর স্টেজে মুখোশ পরা একটা ছেলে আসে এবং রুহানজির সাথে পারফর্ম করে। এটা সেই গান ছিল যেটা অতীতে রুহানজি আর চ্যান একসাথে গেয়েছিল। গান শেষে যখন রুহানজি ছেলেটির মুখ থেকে মুখোশ সরায় তখন সবাই চ্যানকে দেখে অবাক হয়ে যায়। কেউ জানতো না চ্যান এত সুন্দর গান গাইতে পারে। এখানে চ্যান তখন সবার সামনে নিজের অনুভূতি শেয়ার করে আর সবার সামনে বলে, আমি অনেক বোকা একটা ছেলে ছিলাম। আমি সবসময় মনের ফিলিংস মনের ভিতরে লুকিয়ে রাখতাম, কখনো আমার ফিলিংস সামনে থাকা লোকটির সাথে শেয়ারই করতাম না। এমনকি আমি আগে এতটাই রুড এবং রাগী ছিলাম, এজন্যই তো আমি আমার ভালোবাসার মানুষটিকেও কষ্ট দিয়েছিলাম। কিভাবে আমি আমার মনের ফিলিংস ব্যক্ত করে আমার প্রিয় মানুষটির মন জিতবো এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। এরপর আমি নিজের পরিচয় লুকিয়ে ড্রামায় ভয়েস শুরু করেছিলাম, আর সেই পরিচয়টা ছিল মিস্টার লিন নামে।
তবে এত বড় সত্যিটা আমি আমার প্রিয় মানুষটির কাছেও লুকিয়ে একদমই ঠিক করিনি। এরপর চ্যান রুহানজির দিকে হাত বাড়িয়ে বলে, আমি তোমাকে হারাতে চাই না এবং আজ থেকে আমি কথা দিলাম আমি আর কখনো তোমার কাছে কিছুই লুকাবো না, আমাকে ক্ষমা করে দিও। এখানে রুহানজি তো চ্যানের সারপ্রাইজ দিতে চেয়েছিল, তবে রুহানজি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে। সে চ্যানের সমস্ত কিছু ভুলে চ্যানকে আপন করে নেয় এবং তাকে জড়িয়ে ধরে তাকে কিস করে দেয়। এখানে তাদের রিলেশনশিপটা পাবলিক হয়ে যায় এবং সবাই তাদের ভালোবাসা সাপোর্ট করতে থাকে। সবশেষে রুহানজি আর চ্যানের সমস্ত ভুল বুঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা দুজন একে অপরের হয়ে যায়। অন্যদিকে বাইলো তার ইন্টারভিউতে বলে, আমার কারণে রুহানজি এতটা অপদস্থ হয়েছে, এজন্য আমি সবার সামনে খুবই লজ্জিত। রুহানজি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে নিজেই পারমিশন দিয়েছিলাম আমার গান গাওয়ার জন্য, তবে এটার সুযোগ নিয়ে আমি তোমাকে ক্ষতি করতে চেয়েছিলাম, এটার জন্য আমি খুবই লজ্জিত। এভাবে কিছুদিন কেটে যায় আর দেখতে দেখতে রুহানজির 1 মিলিয়ন ফলোয়ার পূরণ হয়ে যায়। এটা দেখে চ্যান তাকে মেসেজ করে আর বলে, আজ থেকে তুমি মুক্ত, তাই তুমি এখন যা মনে চায় তাই করতে পারো। এটা শুনে রুহানজি ছুটে তার রুমে চলে আসে এবং তার উপরে ঝাঁপ মেরে বলে, আমি তো শুধুমাত্র তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। চ্যানও তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তাদের এই কিউট রোমান্টিক মিলনের ভিতরে দিয়ে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তোমার ঈদের শপিং করা শেষ কিনা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে রাখতে পারো। আমি যদি কখনো সুযোগ সময় পাই তাহলে ওখানে তোমাদের সাথে আড্ডা হবে, কথা হবে। আর এখনো পর্যন্ত যারা যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইবটা করোনি, তোমরা করে দিয়ে যাও ডিয়ার। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।